ওয়েসিস স্কলারশিপ বা ইনপুট স্কলারশিপ আবেদন করতে গেলে এখন ওয়েসিস বা ইনপুট স্কলারশিপ আবেদন করতে গেলেই কিন্তু ভিডিওর ইনকাম লাগছে। নতুন নিয়ম এসেছে, কলেজ বা স্কুলে জমা নিচ্ছে না ভিডিওর ইনকাম ছাড়া। তাই আপনারা অনলাইন থেকে নিজেই ভিডিওর ইনকাম কীভাবে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। বা আপনারা যদি ভিডিওর ইনকাম নিতে চান তাহলে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের তাও সম্পূর্ণ বলতে চাইছি। আর যদি আপনাদের ভিডিওর ইনকাম নিতে চান, খালি ওয়েসিস স্কলারশিপ নাই, ওটাও ছাড়া যদি আপনারা ভিডিওর ইনকাম নিতে চান তাহলে আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো নমস্কার বন্ধুরা, সবাইকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তো সবারই প্রথমে বলতে চাইছি যে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো, তো আপনাদের এই যে ভিডিওর ইনকাম অ্যাপ্লাই করতে গেলে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো, ফার্স্ট আপনাদের যেটা লাগবে সেটা হলো আপনাদের আধার কার্ড। আপনাদের আধার কার্ড ম্যান্ডেটারি, আধার কার্ড আপনাদেরকে নিয়ে আসতে হবে। এবং 2 নম্বর হলো আপনাদের ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যদি পঞ্চায়েত এরিয়ায় বসবাস করছেন তাহলে পঞ্চায়েত প্রধান থেকে আপনাদের একটি ইনকাম সার্টিফিকেট রেডি করে রাখতে হবে, কারণ আপলোড করতে হবে, যেটিতে যেমন সেক্রেটারির সিগনেচার থাকে এবং একটি ফটো আপনাদের সামনে রাখতে হবে। এবং আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট আপনারা দিয়ে দিতে পারেন বা বাবার কোনো ডকুমেন্টস রাখলেও চলবে। তো আপনাদের জেলা ম্যান্ডেটারি রাখতে হবে, সেগুলো হলো আপনাদের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত এরিয়া থেকে, যেটাতে যেমন সেক্রেটারি সাইন থাকে, এবং আপনাদের একটি ছবি এবং আধার কার্ড, আর কিছু না থাকলেও চলবে। তো এই 3-4টা আপনাদের ডকুমেন্টস ম্যান্ডেটারি, এবং আপনার কাছে একটা ফোন অবশ্যই জরুরি, মোবাইল নম্বর থাকতে হবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি অ্যাপ্লাইয়ের প্রসেস, আপনারা আবেদন কিভাবে করবেন। তো সবারই প্রথমে আপনাদেরকে বলতে চাইছি আপনাদের মোবাইলে বা ডেস্কটপে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে এরকমের ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করতে হবে। ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমেরই একটি ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল সাইট চলে আসবে। সেই অফিসিয়াল সাইটে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। ই ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি পেজ, নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। দেখুন, এখানে দেখুন আপনাদের দুটো অপশান শো হয়েছে ডান সাইডে, একটা হলো লগ ইন আর একটা হলো সিগন আপ। অর্থাৎ আপনারা যদি নতুন অ্যাপ্লাই করছেন বা ফার্স্ট টাইম যদি এই ওয়েবসাইটে ভিজিট করছেন তাহলে আপনাদেরকে একটা রেজিস্টার বলে আইডি বানাতে হবে, এবং যারা অলরেডি একবার ভিজিট করেছেন তাদেরকে লগ ইন করতে হবে। তো দেখুন, লগ ইন বা সিগন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে নিচের দিকে দেখুন রেজিস্টার যে অপশান আছে, সেই রেজিস্টার অপশানে আপনাদেরকে ক্লিক করে যদি প্রথমবার ভিজিট করছেন তাহলে আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবং আপনার নাম দিয়ে রেজিস্টার করে নিতে পারেন। এবং যারা যারা আগে এই ওয়েবসাইটে ভিজিট করেছেন তারা এখানে আপনাদের ইমেল আইডি এবং এখানে আপনাদের ক্যাপচা, তারপর আপনাদের এই যে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করে আপনারা লগ ইন করে নিতে পারেন এবং আপনাদের পুরো ডাটা ভিতরে পেয়ে যাবেন। তো আমি প্রথমে আপনাদেরকে একটা প্রসেস করে দেখাচ্ছি যে আপনারা রেজিস্টার কীভাবে করবেন, তারপর তো লগ ইন আছেই। তো তার জন্য আপনাদেরকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে রেজিস্টার পেজটি ওপেন হয়ে যাবে। তো এই দেখুন, আপনাদের এখানে ফার্স্ট নাম লাগবে, তারপর লাস্ট নাম, তারপর আপনাদের একটি ইমেল আইডি লাগবে। যে ইমেল আইডিটিতে ওটিপি যাবে সেই ওটিপিটি যেমন আপনি দিতে পারেন, এবং আপনাদের ইমেল আইডিটি পরবর্তীকালে যখন আপনি লগ ইন করবেন তখনও আপনার জরুরত হবে। তারপরে আপনাকে নিচের দিকে আসতে হবে। দেখুন, এখানে আপনার একটি মোবাইল নম্বর লাগবে, যে মোবাইল নম্বরে যেমন ওটিপি গেলে আপনি দিতে পারেন। তারপর আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তারপর এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, এই ইউজার নেম যেটা দিবে এই ইউজার নেম যেন একজনের একইটা হয়। অর্থাৎ আপনি যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেমটা যদি অলরেডি কারো থাকে তাহলে আপনি ওই ইউজার নেম দিয়ে ওপেন করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি নাম @123 বা কিছু দিয়ে থাকেন তাহলে ওরকম কেউ না কেউ আপনার থেকে আগে ইউজার আইডি বানিয়ে রেখেছে। তাই আপনি এমন ইউজার আইডি দিবেন বা ইউজার নেম দিবেন যেটা যেমন আগের থেকে বানায় না, নাহলে আপনারা প্রবলেম ফেস করতে পারেন এখানেই রেজিস্টার অপশানে। তো এখানে আপনাদেরকে ঠিকঠাকভাবে ইউজার নেম দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, যে ওটিপিটি দিতে হবে। তারপরে আপনাদের পেজটি রেজিস্টার হয়ে যাবে এবং তারপর লগ ইন অপশানে চলে যাবে। তো আমার যেহেতু আগের থেকেই রেজিস্টার করা আছে বা আইডি আছে, তার জন্য আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি আপনারা লগ ইন কীভাবে করবেন রেজিস্টার করার বাদে। তো তার জন্য আপনাদের আবার এই সেই লগ ইন বা সিগন আপ অপশানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলটি এখানে দিতে হবে, যেমন একটুকু ভুল না হয়। তারপর ইমেলটি দেওয়ার বাদে আপনাকে নিচে এই যে সেন্ড ওটিপি অন মোবাইল, অর্থাৎ আপনি যে ওটিপিটি ভেজবেন সেটি আপনি মোবাইলে ভেজবেন না ইমেলে ভেজবেন, তা এখানে আপনাকে চুজ করে নিতে হবে। যদি আপনার ইমেলে ভেজতে চান তাহলে সেকেন্ড নম্বর যে অপশান আছে এটাতে ক্লিক করবে, এবং যদি মোবাইলে ভেজতে চান তাহলে মোবাইল বা ফার্স্ট অপশানে ক্লিক করবে। সবাই মোবাইলেই
চুজ করবে, কেননা মোবাইলের ওটিপিটি তাড়াতাড়ি আসে আর ইমেলেরটি একটু লেট হয়। তারপর আপনাকে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা দিতে হবে। তারপর আপনাকে নিচে যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরকমভাবে আপনাকে এখানে আপনার ইমেল বা ইউজার নেম দিতে হবে। তারপরে এই যে ক্যাপচা দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে বা সিঙ্গিং অপশানে ক্লিক করতে হবে। সিঙ্গিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, যে ওটিপিটি এখানে আপনাকে দিতে হবে। ওটিপিটি দেওয়ার বাদে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এরকমের একটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের নাম শো হবে, যে নামে আপনি ইউজার আইডিটা বানিয়েছেন। ওর আপনাদের এখানে যে পেন্ডিং অ্যাকশন এখানে 0 দেখাবে, ড্রাফট 0 দেখাবে, সাবমিট 0 দেখাবে, তারপর রিজেক্ট 0 দেখাবে, তারপর অ্যাপ্রুভ 0 দেখাবে। এই যে ইউজার আইডি, এই ইউজার আইডি থেকে আমি অনেক অ্যাপ্লাই করেছি। দেখুন 25টা আমার অ্যাপ্রুভ হয়েছে ইনকাম, এবং রিজেক্ট একটা হয়েছে। রিজেক্ট হওয়ার কারণ পঞ্চায়েত থেকে যে ইনকাম নিয়েছিলাম সেটাতে সেক্রেটারির সিগনেচার ছিল না। তাই আপনারা যদি ভিডিওর ইনকাম অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই যেমন সেক্রেটারির সিগনেচার থাকে, যে ইনকাম আপনি নেবেন সেই ইনকামটা দেয়। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে একটুকু। সাইডে একটা সার্ভিস অপশন বলে শো হচ্ছে, সেই সার্ভিস অপশনে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। সার্ভিস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখুন অনেকগুলোই এখানে অপশন আছে। যেখানে দেখুন একটা সার্টিফিকেট বলে অপশন আছে, সেই সার্টিফিকেট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সার্টিফিকেট অপশনে ক্লিক করার বাদে দেখুন নিচের দিকে আপনাদেরকে আসতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের ইনকাম সার্টিফিকেট বলে একটা অপশন আছে, এই ইনকাম সার্টিফিকেট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এখানে আরও অনেক অপশন আছে, যেখানে আপনি অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন বা ইনকাম সার্টিফিকেটও অ্যাপ্লাই করতে পারেন, বা আপনারা যদি ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তাও এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যেহেতু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসে নিয়ে এসেছি, তাই আমি এই যে ইনকাম সার্টিফিকেট অপশান আছে সেই ইনকাম সার্টিফিকেট অপশানে আমি ক্লিক করছি। ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে একটুকু নিয়ে আসতে হবে। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটি হলো আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটি আপনাদের সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমেই যে অপশান আছে সেটা হলো আপনাদের দেখুন সলিউশন, যে হবে আপনাকে এখানে চুজ করতে হবে। যেমন যদি মিস্টার হয় তাহলে MR চুজ করবেন। তারপর এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এখানে আপনাকে আপনার মিডিল নেম দিতে হবে, তারপর এখানে আপনাকে আপনার লাস্ট নেম দিতে হবে। তারপরে দেখুন নিচের দিকে আসতে হবে একটুকু। তারপর এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, যে ডেট অফ বার্থ যেন আপনার অ্যাডমিটে থাকে সেই ডেট অফ বার্থ দিবেন। তারপর এখানে যে টোটাল এজ, এই এজটা আপনাদের অটোমেটিক চলে আসবে। তারপর এই যে জেন্ডার আপনাকে চুজ করতে হবে। তারপরে এই যে অ্যাপ্লিকেশন ডেট, এটা জন দিন আপনি আবেদন করবেন সেই ডেটেই দেখাবে এখানে। তারপর আপনাকে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনাকে আপনার একটি ইমেল দিতে হবে। তারপর এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে, এবং সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে প্যান নম্বর দেওয়া আছে, এটা নট ম্যান্ডেটারি, আপনি দিতেও পারেন নাও পারেন। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপরে এই যে অ্যাড্রেস লাইন যে 1 অপশান আছে, সেই অ্যাড্রেস লাইন 1-এ আপনাকে পুরো আপনার ঠিকানা ফিল করতে হবে। এখানে আপনি কিভাবে ঠিকানাটা ফিল করবেন বলে দিচ্ছি। প্রথমে আপনারা ভিলেজ দিবেন, তারপর দিবেন আপনারা পোস্ট অফিস, তারপর দিবেন আপনারা PS, তারপর দিবেন আপনারা ডিস্ট্রিক্ট, তারপর আপনারা দিবেন পিনকোড। এরকমভাবেই আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে আপনাকে আপনার পিনকোড দিতে হবে। এখানে আপনাকে পিনকোড দেওয়ার বাদে এখানে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক চলে আসবে। এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপরে আপনাকে দেখুন নিচে যে আছে সাব ডিভিশন, সেই আপনাকে তারপর সাব ডিভিশন আপনার যা তা এখানে চুজ করতে হবে। আপনি শহর গ্রামীণ এলাকায় বসবাস করছেন তা এখানে চুজ করতে হবে। যদি গ্রামীণ এলাকায় বসবাস করছেন তাহলে রুরাল চুজ করবেন, এবং যদি শহর এলাকায় বসবাস করছেন তাহলে আরবান চুজ করবেন। তারপর এখানে আপনাকে আপনার ব্লক চুজ করে নিতে হবে, আপনি যদি ব্লক এরিয়ায় পড়ছেন তো। তারপর এখানে আপনাকে আপনার ভিলেজ চুজ করতে হবে। তারপর এখানে আপনাকে আপনার পোস্ট অফিস চুজ করতে হবে। তারপর এখানে আপনাকে আপনার PS চুজ করতে হবে, অর্থাৎ পুলিশ স্টেশন, আপনার কোথায় পুলিশ স্টেশন। তারপর এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট অপশান আছে, সেই সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস চাইবে। অর্থাৎ আপনার যদি সেম ঠিকানা হয়ে থাকেন তাহলে এখানে আপনি সেম চুজ করবেন, এবং যদি আপনার পার্মানেন্ট ঠিকানা বা পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এখানে আপনি নট বলে আসবে অপশান, সেখানে চুজ করে আপনি এখান থেকে আপনি যে আলাদা ঠিকানা সেই ঠিকানাটা দিতে পারেন। এবং যদি আপনার সেই ঠিকানায় হতে পারে যেটা আপনি আগে ফিল আপ করেছেন সেটাই, তাহলে এখানে আপনাকে পেজের অ্যাড্রেসটাই চুজ করতে হবে। পেজের অ্যাড্রেসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে আগের পেজটিতে ফর্ম ফিল আপ করেছিলেন তা আপনার সম্পূর্ণ এখানে শো হবে। আপনার যদি কোনো ভুল মনে হয় তা আপনি কারেকশন করে নিতে পারেন। তারপর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন আদার ডিটেলস চাইবে, এখানে যদি অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট
বা মাইনর হয়ে থাকে তাহলে ইয়েস চুজ করবেন। আর যদি মাইনর বা স্টুডেন্ট না হয়ে থাকে তাহলে এখান থেকে নো চুজ করবেন। তারপর এখানে আপনাদের কিস তা এখানে আপনাদেরকে চুজ করতে হবে বা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বেশিরভাগই স্টুডেন্ট, তাই স্টুডেন্টে ইয়েস করবেন। তারপর আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে দেখুন এখানে ফ্যামিলি ডিটেলস চাইছে, অর্থাৎ এখানে আপনাকে আপনার বাবার নাম এড করতে হবে। এড করার জন্য আপনাকে এখানে এড যে নিউ অপশান আছে সেই এড নিউ অপশানে বা এড রো অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এড রো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে রিলেশনশিপটা চুজ করতে হবে যে আপনার সাথে তার কী সম্পর্ক। যদি আপনি বাবার নাম দিতে চাইছেন তাহলে ফাদার চুজ করবেন, এবং যদি হাজব্যান্ডের নাম দিতে চাইছেন তাহলে হাজব্যান্ড চুজ করবেন। তারপর এখানে আপনাকে এমআর বা মিস্টার যা হবে আপনাদের তা এখানে চুজ করতে হবে। তারপর এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, হাজব্যান্ড বা বাবার ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। এই তিনটা আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তারপর আপনাকে এই যে ওকে অপশান আছে সেই ওকে অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। তারপর আপনাকে আবার এই যে সেভ অ্যান্ড নেক্সট অপশান আছে সেই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হবে, যেখানে দেখুন আপনাদের মান্থলি ইনকাম চাইছে। মান্থলি ইনকাম কত তা এখানে আপনাকে দিতে হবে। তারপর আপনাকে রিজন চাইছে যে আপনি কী রিজনের জন্য এখানে ভিডিওর ইনকাম অ্যাপ্লাই করছেন বা ভিডিও ইনকাম নিতে চান, কী রিজনের জন্য তা এখানে আপনাকে চুজ করতে হবে। তো মান্থলি ইনকাম সবাই জানে না কীভাবে বার করতে হয়, তাই বলে দিই। প্রত্যেকেরই যে ইনকাম আছে পঞ্চায়েত থেকে লিয়া, সেটাতে আপনাদের অ্যানুয়াল ইনকাম করা থাকে, অর্থাৎ আপনাদের ওখানে 72,000 বা 48,000 বা 92,000 কিছু একটা দেওয়া থাকে। তো ওটা আপনারা মান্থলি ইনকামে কীভাবে বার করবেন, তার জন্য আপনাদের যে ইনকাম দেওয়া থাকে সেই ইনকামটাকে আপনারা শুধুমাত্র 12 দিয়ে ভাগ করে দেবেন। ভাগ করে দেওয়ার পরে যে ইনকাম আসবে সেটাই হলো আপনাদের মান্থলি ইনকাম। অর্থাৎ যদি আপনাদের অ্যানুয়াল ইনকাম ওখানে দেওয়া আছে 36,000 বা 48,000, যদি 48,000 দেওয়া থাকে তাহলে মান্থলি ইনকাম হবে আপনাদের 4,000 করে, 4 বারাং 48। তারপর এখানে আপনাকে রিজন চুজ করতে হবে। রিজন এখানে আপনারা যদি আদার চুজ করেন, তারপর এখানে আপনাকে ওয়েসিস স্কলারশিপ বা যার জন্য তা এখানে আপনাকে লিখে দিতে হবে। তো এরকমভাবে আপনাকে এখানে আপনার যে মান্থলি ইনকাম তা এখানে দিতে হবে। এবং এখানে আপনি যদি ওয়েসিস স্কলারশিপের জন্য লিখেন তাহলে এখানে আদার অপশানে চুজ করবেন, তারপর এখানে ওয়েসিস স্কলারশিপ বলে লিখে দিবেন। তারপরে আপনাকে এখানে দেখুন একটা অপশান শো হচ্ছে আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টস। এই যে সাপোর্টিং ডকুমেন্টস অপশান আছে সেই সাপোর্টিং ডকুমেন্টস অপশানে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের দেখুন যে যে ডকুমেন্টস দিতে হবে তা একবার এখানে শো হবে। তো এখানে আপনাদের যে যে ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনাদের আধার কার্ড, 1 কপি ফটো, এবং আপনাদের এখান থেকে গার্জিয়ান প্রুফ ইনকাম সার্টিফিকেট লাগবে। যেখানে দেখুন আপনাদের ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত প্রধান, এই অপশানটা আপনারা চুজ করবেন এবং আপনাদের যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেটটা আপনারা আপলোড করে দেবেন, যেটি আপনি পঞ্চায়েত থেকে নিয়েছেন। সেক্রেটারির যেমন সাইন থাকে, বারবার বলছি, সেক্রেটারির যদি সাইন না থাকে তাহলে আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে। তাই এখানে আপনাদেরকে আধার কার্ড আপলোড করতে হবে। ফার্স্ট যে অপশানটা আছে আপলোড করার জন্য আপনাকে এই যে অ্যাটাচ ফাইল আছে সেই অ্যাটাচ ফাইলে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং আপনাদেরকে আপলোড করে দিতে হবে, যার ম্যাক্সিমাম সাইজ 150 কেবি, অর্থাৎ 150 কেবির যেন নিচে থাকে। তারপরে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপরে এখানে আপনাদেরকে একটি ফটো দিতে হবে। ফটোর সাইজ এখানে দেখুন দেওয়া আছে 1024 কেবির মধ্যে হওয়া চাই, অর্থাৎ 1 MBর মধ্যে হওয়া চাই আপনি যে ফটোটি দিবেন। তারপর এখানে আপনাকে যে আপনার পঞ্চায়েতের ইনকাম সেই পঞ্চায়েতের ইনকাম দিতে হবে, যেটা যেমন 200 কেবির মধ্যে হওয়া চাই, তার বেশি না যেমন হয়। তারপরে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপরে এই যে আধার অপশান আছে এই আধার অপশানে আপনাদের অ্যাডমিট কার্ড বা বাবার কোনো ডকুমেন্টস, আধার, ভোটার কিছু একটা আপনারা আপলোড করে দিতে পারেন যাতে কোনো সমস্যা না হয়। তো এগুলো আপনাকে ঠিকঠাকভাবে আপলোড করে দিতে হবে। পর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপরে এই যে আই এগ্রি আছে, আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই সেভ অপশানে আপনাদেরকে ক্লিক করে সেভ করে নিতে হবে পেজটিকে। সেভ করে নেওয়ার বাদে আপনাদের এই যে প্রিভিউ অপশান আছে এই প্রিভিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা পুরোপুরি ডাটাটা ঠিকঠাকভাবে চেক করে নেবেন। চেক করার বাদে আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং আপনাদের যে পেজটি থাকবে সেটি ফাইনালি সাবমিট করে নিতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকমের একটি আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে, যেটি আপনাদেরকে প্রিন্ট আউট করে রেখে নিতে হবে। যদি আপনাদের আর্জেন্ট থাকে তাহলে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই স্লিপটি নিয়ে আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে আপনাদের সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেয়। এবং আপনারা যদি যোগাযোগ না করেন বা আপনাদের যদি অত তাড়াহুড়া না থাকে তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই ভিডিওর ইনকাম অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়। ওখানে ভিডিওর অফিসার বা স্যাররা ঠিকঠাকভাবে চেক করে দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ করে দেওয়ার বাদে আপনারা কাজ করতে পারেন। তো এখানে আপনাদের শুধুমাত্র AIN নম্বর শো হবে, এখানে আপনাদের নাম শো হবে, এখানে আপনাদের ডেট অফ অ্যাপ্লিকেশন কবে করেছেন এবং তারপরে তার অ্যাড্রেস এখান থেকে পুরোপুরি শো হবে।
তো আপনাদেরকে আবার সেই ডেস্কটপে লগ ইন করে দেখাচ্ছি, যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কীরকম শো হবে। যারা যারা সাবমিট করে দেবেন তাদের এই যে সাবমিট অপশান আছে, এখানে দেখুন আমার 0 আছে, এখানে আপনাদের 1 বলে সাবমিট করা থাকবে। এবং যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে অ্যাপ্রুভাল অপশানে 1 থাকবে, বা আপনারও যদি 2 থেকে 4টি অ্যাপ্লাই আছে তাহলে 3 নম্বর বা 4 নম্বর অ্যাপ্রুভ থাকবে। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের অ্যাপ্রুভ হলো কি না, তা এখানে আপনারা বুঝে যাবেন। তাছাড়াও আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। দেখুন এখানে 3টা অপশান আপনাদের শো হয়েছে, যারে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে দেখুন 3টা অপশান 3 রকমের বটে। প্রথম যে অপশান আছে সেটা হলো সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি সাবমিট হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় আপনাদের ভিডিও ইনকামটা, তাহলে এই যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এই যে অপশান আছে সেটা হলো আপনাদের ট্র্যাক স্ট্যাটাস, অর্থাৎ আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনাদের হয়েছে কি না। তারপরে যে 3 নম্বর অপশান আছে সেই অপশানটা হলো আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই স্লিপটা যদি আপনাদের হারিয়ে যায় বা কোনো কারণে, বা আপনাদের যদি আর্জেন্ট থাকে ভিডিওর ইনকাম, তাহলে ওই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই স্লিপটা নিয়ে আপনাদের ভিডিও অফিস গিয়ে ভেরিফাই করে আসতে হবে, তাহলে আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আপনাদের যে ডাউনলোড অপশান, সেই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিও ইনকামটিকে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের এই যে ডাউনলোড অপশান আছে, অ্যাকশান অপশানে, এই অ্যাকশান অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ভিডিওর ইনকাম থাকবে, এই ভিডিওর ইনকামটি ফাইনালি এরকমভাবেই আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবেই আপনাদের ডাউনলোড হওয়ার বাদে এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আসছে, সেই জিজ্ঞাসা চিহ্নটা সবারই মনে হচ্ছে যে এটা ঠিক না বা এটা কোনো প্রবলেম, এটা কিছু না। এটা যখন আপনারা কম্পিউটারে প্রিন্ট করবেন তখন অ্যাডোব রিডারে নিয়ে যাবেন, তবে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন সেটা রাইট চিহ্ন এরকমভাবে হয়ে যাবে আপনাদের। তো এটা কোনো কিছু সমস্যা বলা যায় না, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এই যে ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেট ভ্যালিড আপাতত 6 মাস এখন পর্যন্ত দিচ্ছেন, 6 মাসের বেশি না। তো এই ছিল আপনাদের ভিডিও ইনকাম সম্বন্ধে কিছু তথ্য। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।